ব্যাস হিম্মত রাখো। জীবনের শুরু যে কোথা থেকেও করা যেতে পারে। বন্ধু, যতক্ষণ না তুমি যা করছো তাকে পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে কখনো সাফল্য পাবে না। ঈশ্বর শুধু রাস্তা দেখাতে পারে, তার উপর দিয়ে হাঁটা তোমার কাজ। আর বাস্তবে যদি তুমি হাঁটতেই না চাও, তাহলে তোমার ঈশ্বরকে দোষ দেওয়া বেকার। যদি কেউ তোমার কথা না বোঝে তো বোঝাতে যেও না, কেননা কিছু কথা বুঝতে পারাতে না, নিজের ওপর দিয়ে যাওয়াতে বোঝা যায়। নিজে ভালো থাকো আর কাজে ব্যস্ত থাকো। জীবনে জানি না কে কখন বদলে যাবে। জীবনের চ্যালেঞ্জ সবার আসে না, কেননা কিসমত বালারই মেলে। কোনো ঘরে একসাথে থাকাকে পরিবার বলে না, বরং একসাথে বাঁচা, একে অন্যকে বোঝা আর একে অন্যকে পরোয়া করাকে পরিবার বলা হয়। যখন লোক পড়াশোনা জানত না, তো পরিবার এক হয়ে থাকত। আমি ভেঙে যাওয়া পরিবারে পড়াশোনা জানা লোককে দেখেছি। তোমার পরিবারের দুর্বল ও অসহায় মানুষদের ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখো না। হতে পারে ভগবান তোমাকে অন্য বাসস্থান তারই নসিব থেকে দেয়। তোমার গোপন কথা সবাইকে বলবে না। হতে পারে ভবিষ্যতে সে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং তোমার দুর্বলতা জানতে পারে। শব্দতে ধার নয়, বরং আধার হওয়া চাই। কেননা যে শব্দতে ধার হয় সে মনকে কাটে, যে শব্দতে আধার হয় সে মনকে জিতে নেয়। যেরকম আকাশ থেকে পড়া জল কোনো না কোনো রাস্তা দিয়ে সমুদ্রে পৌঁছেই যায়, সেই রকমভাবে করা কারো সেবা আর ভগবানের প্রার্থনা কোনো না কোনো রাস্তা দিয়ে সেই ঈশ্বর পর্যন্ত পৌঁছেই যায়। জীবনে কিছু হতে চাও তো বিনম্র হতে শেখো, কেননা একটি ছোট বীজকেও মাটির নিচে ঢাকা হয়ে থাকতে হয় গাছ হওয়ার জন্য। পয়সা দুজনেরই হয়, হেড এবং টেলেরও, কিন্তু সময় শুধু তার হয় যে ঘুরে ওপরে আসে। সময় এক এমন গাড়ি যার মধ্যে না তো ব্রেক আছে আর না রিভার্স গিয়ার আছে। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন দুবার পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য। জীবনকে কাটাও, তাকে বোঝার চেষ্টা করো না। সময়ের সাথে চলো, সময়কে বদলানোর চেষ্টা করো না। মন খুলে শ্বাস নাও, ঘুটে ঘুটে বাঁচার চেষ্টা করো না। কিছু কথা ঈশ্বরের ওপর ছেড়ে দাও, সব কিছু নিজে সমাধানের চেষ্টা করো না। উদ্দেশ্য যতই ভালো হোক, দুনিয়া তোমাকে তোমার মুখ দেখেই চেনে। আর মুখ যতই ভালো হোক, ভগবান তোমাকে তোমার উদ্দেশ্য দেখে চেনে। যদি আমাদের কারণে কারো মুখে হাসি আসে, তো বুঝে নেবে যে আজ আমরা আসল টাকা রোজগার করেছি। সময় সব কিছু কেড়ে নেয়, আমাদের মধ্যে কোনো নাম বা চিহ্ন অবশিষ্ট থাকে না। কথা যদি মধুর না হয় তো হেঁচকিও আসে না। ঘর বড় হোক বা ছোট হোক, মাধুর্য না থাকলে মানুষ তো কি পিঁপড়েও আসে না। বড় শব্দতে বলা কথা অনেক রকমের কল্যাণ করে, কিন্তু কটু শব্দতে বলা কথা অনর্থের কারণ হতে পারে। কারো বর্তমান দেখে তার মজা ওড়ানো উচিত নয়, কেননা সময় বদলাতে থাকে, সময়ের সাথে কর্ম বদলাতে থাকে, আর কর্মতে ভাগ্য বদলাতে থাকে। সময়ের মধ্যে এত ক্ষমতা থাকে যে সে কারো কিসমত যে কোনো সময় বদলে দেয়। সেই কাজকে কখনো ছাড়বে না যার সম্পর্কে তুমি প্রতিদিন ভাবো। যদি নেশা করতেই হয় তো মেহনতের করো। বিশ্বাস করো, রোগও সাকসেসেরই হবে। চিন্তন, হারানো সম্পদ কঠিন মেহনতের ফলে পাওয়া যেতে পারে। হারানো জ্ঞান অধ্যয়ন থেকে হাসিল করা যেতে পারে। হারানো স্বাস্থ্য ঔষধ বা সংযম থেকে হাসিল করা যেতে পারে। কিন্তু হারানো সময় সব দিনের জন্য চলে যায়। কোনো মানুষই নিজে বদলায় না। জীবনে কিছু ঘটনা এরকম হয়ে যায় যা মানুষকে বদলে যেতে বাধ্য করে দেয়। জীবন এক এমন শিক্ষকের মতো হয় যা সময়ে সময়ে সবার পরীক্ষা নেয়। প্রয়োজনের হিসাবে লোকের সাথে জুড়ে থাকা এক সামান্য ব্যবহার হয়, কিন্তু প্রয়োজন ছাড়া লোকের খেয়াল রাখা এক ভালো ব্যক্তিত্বের পরিচয় হয়। জীবনে বেশি রিলেশনশিপের প্রয়োজন নেই, কিন্তু যে রিলেশনশিপ হবে তার মধ্যে জীবন থাকা জরুরি। দেরিতে বলা সত্য কথা অসত্য থেকে বেশি হানিকারক হয়। জীবন পরিবর্তন থেকেই তৈরি হয়েছে। কোনো পরিবর্তনকে ভয় পাবে না, বরং তাকে স্বীকার করো। কিছু পরিবর্তন তোমাকে সফলতা এনে দেবে, তো কিছু সফল হওয়ার জন্য গুণ শেখাবে। সম্বন্ধের তালাকে ক্রোধের হাতুড়িতে নয়, প্রেমের চাবিতে খোলো, কেননা প্রেমের চাবিতে খোলা তালা বারবার কাজে আসে
আর হাতুড়িতে খোলা তালা শুধু একবার কাজে আসে। ঈশ্বরের কাছে যখনই কিছু চাইবে তো তার সাথই চাইবে, কেননা যখন ঈশ্বর তোমার সাথে থাকবে তো সবাই তোমার পাশে থাকবে। প্রার্থনা এমন করো যেমন সব কিছু ভগবানের উপর নির্ভর করে, আর প্রয়াস এমন করো যেমন সব কিছু তোমার উপর নির্ভর করে। অনেক সময় লোক জিজ্ঞেস করে যে আমরা ভক্তি করি তারপরেও কেন দুঃখ আসে, কিন্তু আমি বলতে চাইব ভগবান আমাদের দুঃখ দূর করে না, বরং দুঃখকে সহ্য করার ক্ষমতা দেয়। যেমন ছাতা বৃষ্টিকে তো বন্ধ করতে পারে না, কিন্তু ছাতা আমাদের বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার ক্ষমতা অবশ্যই দেয়। যখন মেহনত করার পরেও স্বপ্ন পূরণ না হয় তো রাস্তা বদলাও, সিদ্ধান্ত নয়। কেননা গাছও হামেশা পাতা বদলায়, জড় নয়। মুশকিল আসবেই না এরকম হয় না, কেননা মুশকিল আমাদের আগের জন্মের কর্মের ফল হয়। কিন্তু ঈশ্বরের জ্ঞান আর ধ্যান থেকে সব মুশকিলকে পার করার ক্ষমতা অবশ্যই হয়। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় চলছে তো কাল অবশ্যই ভালো সময় আসবে। তুমি কেবল নিঃস্বার্থভাবে কর্ম করে যাও, আর সেটাই তোমার হাতে আছে। যেমন ফল আর ফুল কারো প্রেরণা ছাড়াই নিজের সময়ে গাছে লেগে যায়, সেই রকম করা ভালো। আর খারাপ কর্ম নিজে নিজে জীবনে সুস্বাদু ফল দিতে আসতেই থাকে। দান করাতে টাকা পয়সা যায়, লক্ষ্মী নয়। ঘড়ি বন্ধ করাতে ঘড়ি বন্ধ হয়, সময় নয়। মিথ্যা লুকানোতে মিথ্যা লুকায়, সত্যি নয়। মানছি দুনিয়া খারাপ, সব জায়গায় ধোকা, কিন্তু আমাদের ভালো হতে আমাদের কে আটকেছে? সম্পর্ক সুযোগের নয়, সুযোগের ওপর নির্ভর করে। রাগে কখনো ভুল কথা বলবে না, মুড তো ঠিক হয়েই যাবে, কিন্তু বলে দেওয়া কথা কখনো ফিরিয়ে আনতে পারবে না। জীবনের সংঘর্ষ কমজোর নয়, মজবুত হওয়ার ক্রিয়া। যে এটা বুঝে যায় সে সব পরিস্থিতিতে খুশি থাকে। মানুষ উপবাস হামেশা অন্যেরই কেন করে? মনুষ্যত্বের খাতিরে তাকে কখনো কখনো লোভ, লালসা, পাপ, মিথ্যা, ক্রোধ, ষড়যন্ত্র, প্রতারণা, অমানবিক কার্য আর কুবিচারের উপবাসও করা উচিত। সবাইকে সাথে নিয়ে চলো, কিন্তু কখনো একাও চলতে হয়তো ভয় পাবে না, কেননা সমস্যা, শ্মশান, শিখর এবং সিংহাসনের ওপর মানুষ হামেশা একাই হয়। যেদিন থেকে তুমি অন্যের কথা শুনবে তো বুঝে নাও সেই দিন থেকে তুমি শান্তির অনুভব করা শুরু করে দিয়েছ। ভাগ্য বৃষ্টির জল আর পরিশ্রম কুয়োর জল। বৃষ্টিতে স্নান করা সহজ তো আছে, কিন্তু প্রতিদিন স্নান করার জন্য আমরা বৃষ্টির জলে সাহায্য নিতে পারি না। সেই রকম ভাগ্য থেকে কখনো কখনো কোনো কিছু সহজে পেয়ে যায়, কিন্তু হামেশা ভাগ্যের ভরসায় বাঁচতে পারি না। কর্মই আসল ভাগ্য। তুমি যা কিছু দেবে সেটাই তোমাকে এক বীজের অনেক ফলের মতো অনেক বড় পরিণাম ফিরে পেয়ে যাবে। সুখ চাও তো সুখ দাও, প্রেম চাও তো প্রেমের দান করো, সম্মান চাও তো সবার সম্মান করো। নিজের বিচার পাওয়ার জন্য অন্যের বিচার থেকে মুক্ত হওয়া জরুরি। যে নিজের পায়ে চলা শিখতে চায় তার অন্যের কাঁধের সাহায্য নেওয়া ছেড়েই দেওয়া উচিত। আমাদের চোখ তখনই খোলে যখন আমরা অন্যের চোখ দিয়ে দেখা বন্ধ করে দিই। আর মনে রাখবে যে অন্যের চোখ দিয়ে দেখা ব্যক্তি অন্ধ ব্যক্তির থেকে বেশি অন্ধ হয়। যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজে সম্মানীয় ব্যক্তি হয়, কেননা মানুষ অন্যকে সেটাই দিতে পারে যা তার কাছে থাকে। কখনো সেই জিনিসের সম্পর্কে ভাববে না যা ভগবানের কাছে প্রার্থনা করার পরেও আমরা পাই না, বরং সেই অগণিত জিনিসগুলোকে দেখো যা বিনা প্রার্থনাতে ভগবান আমাদের দিয়েছেন। সময়ের ভালো ব্যবহার করতে শেখো, কেননা বিশ্বের বেশিরভাগ সফল মানুষরা এরই প্রয়োগ করেছেন। কঠিন পরিস্থিতি আর সংঘর্ষ সহ্য করা ছাড়া ভালো দিন আসে না। নিজের জীবনে তুমি যতই উপরে উঠে যাও না কেন, কিন্তু তোমার দারিদ্র আর খারাপ সময় কখনো ভুলবে না। যা বদলানো যায় তাকে বদলাও, যা বদলানো যায় না তাকে স্বীকার করো, যা স্বীকার করা যায় না তার থেকে দূর হয়ে যাও, কিন্তু নিজেকে সব পরিস্থিতিতে খুশি রাখো। এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।